নমস্কার। আমি আপনাদের আজ একটা ভৌতিক গল্প শোনাব। সে গল্পটি নাম হচ্ছে রাজগীরের পথে, শৈলেন দত্তের লেখা। এই গল্পটির মূল বিষয়বস্তু হচ্ছে তিন বন্ধু তাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তারা পরিকল্পনা করলো তারা রাজগীরে যাবে। তা রাজগীরে যাওয়ার জন্য তারা তৈরি হয়ে গেছে। এবার বাসে করে যাচ্ছিল, কিন্তু রাজগীরে পৌঁছবার আগেই তিন বন্ধু তিনটে ভূতের পাল্লায় পড়েছিল। সেই নিয়ে এই গল্পটি শুরু করছি। তিন বন্ধুর পরীক্ষা যখন শেষ হয়ে গেছে তারা ঠিক করলো রাজগীরে যাবে ঘুরতে। তবে তারা ঠিক করলো ট্রেনে যাবে না, তারা যাবে বাসে। ঠিক সময় মতো তারা সব ঠিকঠাক হয়ে গেল, বাসে যাওয়া শুরু করলো। বাস চলতে শুরু করলো। বাসে অনেক প্যাসেঞ্জার ছিল, সব প্যাসেঞ্জার কিন্তু রাজগীরে যাওয়ার প্যাসেঞ্জার ছিল না। তারা কিছু কাছাকাছি লোক নামবে যাচ্ছে। বাস চলতে 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 হঠাৎ বাসটা মাঝখানে খানিকটা যেতেই তারা বলল কি বাসটা নাকি কে ব্রেক কষে দাঁড়িয়ে পড়লো। কী হয়েছে না, বাসের সামনে নাকি একটা খোড়া লোক পড়ে গেছে, সেই জন্য ড্রাইভার বাসটাকে ব্রেক মেরে দিয়েছে। তখন সবাই নেমে পড়েছে, হই আল্লাহ করছে। তারপর তিন বন্ধুও নেমেছে, নেমে দেখলো যে একটা খোড়া মতো লোক সে সে জঙ্গলের দিকে আস্তে আস্তে হেঁটে চলে গেল। তারপর ড্রাইভার এসে বললো তুই উঠে পড়ুন উঠে পড়ুন, অনেক রাত হয়ে গেছে, সব বাস। আবার বাস চলতে শুরু করলো। বাস কিছু দূর যেতে যেতে হঠাৎ বাসটা খানিকটা রাস্তা আবার যাওয়ার পর বাসটা নাকি আবার দাঁড়িয়ে গেছে। তখন ড্রাইভার নিচে নামলো, নেমে এসে কী একটা সব দেখলো, দেখে বলছে বাস আর যাবে না, রাত্রির হয়ে গেছে, বাস আর কোথাও যাবে না, বাস এখন চলবে না। বাসে নাকি অ্যাক্সেলেটার নাকি কেটে গেছে। তা কিন্তু কথা হচ্ছে এখানে তো কোনো দোকান টোকান নেই। সেই দিনের বেলা কোথাও অন্য জায়গায় গিয়ে মিস্ত্রি নিয়ে আসতে হবে, তবে বাসটা সারাবে, তবে চলবে। আর সাধারণত আজকে কথা হচ্ছে কি বাসটাই রাত্রে এখানেই থাকবে। তা কিছু বাসের যেসব কিছু প্যাসেঞ্জার ছিল তারা কাছাকাছি নামবে, তো অনেকটা দূর চলেছে, তখন তারা নেমে পড়ে যারা অন্য গাড়িতে গেল সব চলে গেল। আস্তে আস্তে বাসটা পুরো ফাঁকা হয়ে গেল। শুধু রইল ড্রাইভার আর এই তিন বন্ধু। তখন ড্রাইভার তিন বন্ধুকে বলল যে দেখো আমার কাছে কিছু খাবার আছে, শুকনো খাবার, আমি খেয়ে গাড়ির উপর শুয়ে পড়ছি। আর তোমরা পারো তো কাছাকাছি দেখো কোনো দূরে কোনো বাড়ি দেখা যাচ্ছে, সেখানে গিয়ে যদি খাবারের ব্যবস্থা করতে পারো। এই বলে ড্রাইভার চলে গেল। এবার তিন বন্ধু ঠিক করলো ঠিক আছে তাই হবে, আমরা খাবারের ব্যবস্থা করতে যাই। রাত চারধারে অন্ধকার। এইভাবে তিন বন্ধু এবার সেই বাড়িটা দেখেছে দূর থেকে, সেই দিকে তারা রওনা হয়েছে, সেই দিকে যাবে। তারপর দেখলো তিন বন্ধুর মধ্যে একজন বলছে কি এই তোরা দুজন যা ওই বাড়ির দিকে, আমি একটু এদিকটা ঘুরে আসি। তাও সে এক বন্ধু করলো কি আবার সেই অন্যদিকে চলে গেল। তারপর সে দেখলো একটা রিক্সা আসছে, রিক্সাওয়ালাকে বললো চলো তো আমি তোমার রিক্সায় উঠছি, একটু ওদিকে ঘুরে আসি। রিক্সাওয়ালা তাকে তুলে নিল। এবার রিক্সাওয়ালা যেতে যেতে সেই রিক্সাওয়ালা খানিকটা দূরে গিয়ে রিক্সাওয়ালা করে কি রিক্সাটা দাঁড় করে দিল। সেই বন্ধুটা বলল আরে তুমি এখানে দাঁড় করালে কেন? রিক্সাওয়ালা কোনো কথা বললো না। সামনে একটা গাছ ছিল, সে গাছের উপর উঠে পড়লো রিক্সাওয়ালা। উঠে সে গাছের উপর উঠে সে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল। সেই বন্ধুটা ওই সব তো দেখে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। এইবার বলি দুই বন্ধু সেই বাড়ির সন্ধানে গেছিলো, যে দুদিকে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছিলো, সে বাড়ির দিকে তারা দুই বন্ধু গেল। সে বাড়ির কাছে এসে দেখলো বিশাল বড় একটা বাড়ি, রাজপ্রাসাদ। তখন সেই বাড়ির ভেতরে দুই বন্ধু ঢুকলো। দুই বন্ধু ঢুকে ওই চারধারে দেখছে যে বাড়ির মধ্যে কেউ নেই, তবে বাড়িটা পুরো ফাঁকা, কিন্তু বাড়িটা মনে হচ্ছে বহুকালে পুরনো বাড়ি। তখন দুই বন্ধুর মধ্যে এক বন্ধু দেখছে যে বাড়ির একটা ফটো টাঙানো আছে। সেই ফটোটার মধ্যে তাকিয়ে দেখে সে অবাক হয়ে গেল, আরে এই খোড়া লোকটা না, সেই দেখেছিলাম সেই খোড়া লোকটা এখানে থাকে, তার ফটো ঝুলছে। সে তার দিকে তাকিয়ে আছে, সে ফটোর দিকে তাকিয়ে আছে। আরেক বন্ধুর কোনো হুঁশ নেই, সে অন্যদিকে দেখছে। এবার যে বন্ধুটা সেই ফটোর দিকে তাকাচ্ছিল, তাকিয়ে রয়েছে অনেকক্ষণ, তাকার পর হঠাৎ দেখে তার ঘাড়ের ওপর একটা ঠান্ডা হাত এসে পড়েছে। তখন সেই বন্ধুটা ঠান্ডা হাতটা কিসে ঘুরে এনুকে দেখলো, দেখে একটা কঙ্কালের হাত তার ঘাড়ের ওপর পড়েছে। সেই বন্ধুটা ওইসব দেখে অজ্ঞান হয়ে শুয়ে পড়লো, ওইখানেই অজ্ঞান হয়ে গেল। আরেক বন্ধুর কোনো খেয়াল নেই, সে নিজে নিজে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যেতে যেতে তার যে বন্ধু কী হয়েছে সে কোনো খেয়াল নেই। আর একটু এগিয়ে যেতে দেখলো একটা ঘরের ভেতর ঢুকেছে। ঘরে গিয়ে ঢুকে দেখে পিয়ানো বাজানো রয়েছে, তারপর সেতার রয়েছে, তবলা রয়েছে। তাহলে এখানে এইসব রয়েছে দেখে মনে হচ্ছে না এখানে রোজ গান বাজনা হয়, কিন্তু বাড়িতে তো কোনো লোক নেই। সেই বন্ধুটা সে চিন্তা করতে করতে হঠাৎ পিয়ানোর মধ্যে তার হাত পড়ে গেছে। পিয়ানোর মধ্যে হাত পড়ার পরই সঙ্গে সঙ্গে সেই তবলা বাজতে শুরু করেছে, পিয়ানো বাজতে শুরু হয়েছে, সেতার বাজতে শুরু হয়েছে। সে তো অবাক,
বাড়িতে কেউ নেই, এখানে হঠাৎ গান বাজনা করছে কে, এই সমস্ত দেখে সে দৌড়ে সেই ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে বাইরে সেই বাড়িরই নাকি বাড়ির ভেতর দিকে নাকি পুকুর ছিল, সেই পুকুরের কাছে গিয়ে পুকুরের সামনে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এইবার খানিকক্ষণ ভোর হয়ে গেল, সারা রাত ওই জঙ্গলে ওই পুকুরের সামনে সেই বন্ধুরা পড়েছিল। ভোর যখন হয়ে গেল, সেই বন্ধুরা ভোরবেলা তার জ্ঞান ফিরল। ফিরে ঘুম থেকে উঠে দেখে যে পুকুরের মধ্যে হাঁস ঘুরে বেড়াচ্ছে, চারধারে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। তারপর হঠাৎ দেখে কার যেন একটা গলা, দেখছি এ কি ড্রাইভারের গলা, আমাদের গাড়ির সেই ড্রাইভার। তখন দেখছি গাড়ির ড্রাইভারটা আসছে, এসে তার কাছে এসে বলে, এই তুমি এখানে শুয়ে আছো কেন? হ্যাঁ, তখন সে সব কথা খুলে বলল। এবার তার একটা বন্ধুকেও আবার সাথে করে নিয়েছে, সেও বলল সেও নাকি এই বাড়ির ভেতরে অচৈতন্য অবস্থায় পড়েছিল। ড্রাইভার তাকেও নিয়ে এসেছে। এবার ওকেও পাওয়া গেল দুইজন। আরেক বন্ধুকে খুঁজে পাচ্ছে না, তাহলে ও কোথায় গেল? তখন সে চিন্তা করছে, তখন একটা লোক এসে বলল, আপনাদের কোনো ছেলে খুঁজছেন না? ওইখানে একটা গাছের তলায় একটা ছেলে শুয়ে আছে, দেখুন অজ্ঞান হয়ে পড়ে আছে, হয়তো আপনাদের কোনো ছেলে হবে, জানতো। তখন সেই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু গেল, গিয়ে দেখলো হ্যাঁ এ তো তাদের সেই বন্ধু। তখন তিনজন হয়ে গেল। সেও সব কথা বললো শুনে, বলে তারাও তো অবাক হয়ে গেল, কী ব্যাপার হয়েছে কে জানে। এবার তিন বন্ধুকে ড্রাইভার করলো কি, সেই তিন বন্ধুকে নিয়ে এবার সেই বাড়ি থেকে বেরিয়ে গেল। সে বাড়িটা থেকে বেরিয়ে তারা যেন হাঁপ ছেড়ে বাঁচলো, সমস্ত একটা অন্ধকারের মধ্যে ছিল। এবার সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে একটা বৃদ্ধ লোক ওদেরকে দেখেছে, দেখে বলছে, এ কী ব্যাপার, এখানে তো কোনো লোকজন আসে না, আপনারা কোত্থেকে এসছেন? তখন সেই ড্রাইভারটা সমস্ত কথা খুলে বলল। তখন সেই বৃদ্ধ লোকটি সমস্ত কথা বলল, ও বুঝেছি, আর এখানে একটা ঘটনা আছে। এই যে পুরো বাড়িটা দিচ্ছে, এটা একটা জমিদারের বাড়ি ছিল। 50 থেকে 60 বছর আগে এই বাড়িতে নাকি যে জমিদার ছিল, সে খুব গান বাজনা খুব শখ ছিল। প্রচুর বাইরে থেকে বহু লোকজন আসতো, গান বাজনা এসব হতো, সব সময় লেগে থাকতো। তা একবার হয়েছিল কি, সেখানে বিরাট বড় একটা উৎসব হয়, গানের উৎসব হয়। বাইরে থেকে অনেক বড় বড় ওস্তাদরা আসে, বেনারসের গায়করা এখানে আসতো। সেই উৎসবে সেই জমিদার নাকি গান গাইছিল। গান গাইতে গেলে সঙ্গে সঙ্গে একটা বেনারসের এক ওস্তাদ, সে বললো, ভুল ভুল ভুল, ভুল সুরে গাইছে। সেই জমিদার নাকি ভুল সুরে গান গাইছে। এই রকমভাবে অপমান করাতে এত লোকের সামনে জমিদারের কিন্তু খুব কষ্ট হয়েছিল। কিন্তু জমিদারের হাতে একটা বিষের আংটি ছিল, জমিদার করেছি সেটাকে খেয়ে নিল। খেয়ে সঙ্গে সঙ্গে সেইখানে মরে গেল। সব হই হাল্লা লেগে গেল, চারদারি হই হই করছে, জমিদার মরে গেল। তারপর সবাই সেই গান বাজনা সব উৎসব বন্ধ হয়ে গেল। তারপর সবাই নাকি শুনেছে, ওই যে একটা গাছ আছে, সেই চাপা গাছের তলায় নাকি, যেখানে সেই রিক্সাওয়ালাটা গলায় দড়ি দিয়েছিল, সেই গাছটার নিচে নাকি জমিদারকে পুঁতে দেওয়া হয়েছিল। এই সমস্ত ঘটনা তো বলে সে বুড়োটা চলে গেল। যার জন্যই এই বাড়িতে সবসময় রোজ নাকি গান বাজনা হয়, তবে কারা করে আমরা জানি না, গান বাজনা আমরা সব শুনতে পাই। সে ড্রাইভারটা সমস্ত কিছু শুনলো, শুনে তখন তাই ড্রাইভার করলো কি, তিন বন্ধুকে নিয়ে আবার সেই গাড়িতে উঠলো। রাজগিরির পথে তারা যাত্রা শুরু করে দিল। আমার গল্পটি শেষ হলো। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, আর গল্পটি খুব বড় ছিল, আমি একটু ছোট্ট করে আপনাদের গল্পটি শুনলাম। যদি ভালো লেগে থাকে, ফলো আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।